ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এটা আমাকে আপনাকে নতুন করে বাহির করা লাগবে না। বানানেওয়ালা আল্লাহ, তিনি নির্ধারণ করে দিয়েছেন আমার আপনার গন্তব্য কোথায়। আমি আপনি এখানে কি করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে আল্লাহ আমার জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কত চমৎকার করে বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে কোনো উদ্দেশ্যে বানাই নাই, ইল্লা লিয়াবুদুন, তবে একটা মাত্র উদ্দেশ্য হলো মানুষ এবং জিন আমি মাওলার গোলামি করবে। গোলামি হবে কার? যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি কাজ কি, স্রষ্টা সৃষ্টির কাজ কি সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন। গোলামি হবে কার? একটু জোরে বলেন। শাহাদাত আঙ্গুলটা এমন করে উঁচা করেন সবাই, লম্বা করে লম্বা করে লম্বা করে জোরে বলেন, গোলামি হবে কার? জীবন গেলেও গোলামি হবে কার? জীবন থাকলেও গোলামি হবে কার? এবার হাতগুলা নামান। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়ে পাঠিয়েছে একমাত্র কি করার জন্য? সবাই বলেন, গোলামি করার জন্য। কি? গোলামি করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। আজকের পুরো আলোচনাটা ইনশাআল্লাহ এই গোলামির উপরেই হবে। কারণ আমার মাকসাদ ঠিক নাই, আমার গন্তব্য ঠিক নাই, যার কারণেই তো আমি সুদ খাই, যার কারণেই তো আমি হারাম খাই, যার কারণেই তো আমি মিথ্যা কথা বলি, যার কারণেই তো আমি জুলুম করি। কারণ আমার তো গন্তব্য নিয়ে ধান্দা চিন্তা নাই। আমি তো মনে করি আসছি দুনিয়ায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা কথা বল না কেন, দুনিয়াটা কি ভাই মস্ত বড়। কিন্তু বাজান মুসলমানের এই চিন্তা হতে পারবে না। মুসলমান গোলামি করবে কেমন করে? সাহাবায়ে কেরাম থেকে মুসলমান গোলামি শিক্ষা নিবে। কারণ নবীজির অনেক সাহাবী এমন আছে যে সাহাবীরা সারাদিন রোজা রাখছে, সারাদিন রোজা, এবং আবার একটা দিনই শুধু রোজা না, বছর বইরা রোজা রাখছে। আবার রাত্র যখন হয় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করছে। সুবহান। তাইলে সারা রাত যারা নামাজ পড়লো, বলেন তো এদের ফরজ ঠিক আছে না নাই? অবশ্যই। সর্বপ্রথম ফরজ ঠিক করতে হবে, এরপরে ওয়াজিব ঠিক করতে হবে, এরপরে সুন্নাতে মুআক্কাদা ঠিক করতে হবে, এরপরে সুন্নাতে জায়েদা, এরপরে গিয়া নফল। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, রাত এবং দিন 24 ঘন্টা গোলামি করে। কার? একটু জোরে বলেন না কার? তাইলে এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করাইছেন। বিবাহ করানোর পরে পুত্রবধূকে জিজ্ঞেস করছে, মা আমার ছেলে আব্দুল্লাহ কেমন? তো পুত্রবধূ বলে, বাবা আপনার ছেলে অনেক ভালো, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, বড় দিনদার। বলে কি তার আমল? বলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। এই জবাবটার ভিতরে একটা অভিযোগও আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে সারা দিন যদি নামাজ পড়ে, সারা রাত যদি নামাজ পড়ে আর দিন যদি রোজা রাখে,
তো স্ত্রীকে সময় দেয় না। তো তিনি সাথে সাথে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহর তো আমলের এই অবস্থা, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। নবীজি বললেন যে আমর ইবনুল আস, আপনি চলে যান, আমি আপনার ছেলে আব্দুল্লাহর সাথে কথা বলবো। একথা বলার পরে আমর ইবনুল আস চলে গেলেন। নবীজি আব্দুল্লাহর কাছে চলে যায়। আব্দুল্লাহর কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আপনি কেমন আছেন? বলে, ভালো আছি। কয়, ইবাদত বন্দেগী কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলেন না। আর আমাদেরও আলহামদুলিল্লাহ। আশেপাশে মানুষ আছে, যদি বলি ভাই ইবাদত বন্দেগী কেমন চলতেছে, হুজুর খুব ভালো। ভাই ফজরের নামাজে কি গেছিলেন? না হুজুর, ঘুমোতে উঠতে পারিনি। গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন? না হুজুর, একটু ঢাকা গেছিলাম, আর পড়ার সময় হয় নাই। কথা কন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু হযরত আব্দুল্লাহ কিন্তু তাই না, তা নয়। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। তো বলতেছে, আব্দুল্লাহ ভালো চলতেছে, তোমার রাতের আমলের একটা বিবরণ দাও। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলহামদুলিল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ সারা রাত না পড়লে হয় না, 2 রাকাত পড়ো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার পড়বেন? একটু জোরে কোন না আল্লাহু আকবার। আজকের মজমায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বইলে একবারে ফাড়ায় ফেলাবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। তো নবীজি বললেন, ঠিক আছে তাহলে 4 রাকাত পড়ো। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 4 রাকাতেও আমার অন্তর শান্তি হবে না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, তো 8 রাকাত পড়ো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ 8 রাকাতেও আমার অন্তর প্রশান্তি লাভ করবে না। আল্লাহু আকবার। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হয়। নবী গো, আমারও তো মন চায় আমারও যেন চক্ষুটা শীতল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ঠিক আছে, তুমি রাতটাকে 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করবা। তো নবীজি বলেছেন, ব্যাস রাতের ফয়সালা তো হয়ে গেল। এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ তোমার দিনের আমল কি? এমন সময় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সারা বছর রোজা রাখি। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর আমগো উপরে খালি রমজান মাসে আয় সর্বনাশ, এই মোটা মোটা শরীরওয়ালা দেহওয়ালা এই খাটাস গুলোও রমজান মাসে খায়, আছে না নাই? আল্লাহ রাসূল কয়, আব্দুল্লাহ সারা বছর রোজা রাখা রাখবে না, সপ্তাহে 2টা রোজা রাখবা। কয়টা রোজা? এক হলো সোমবার, আমিও 2টা রোজা রাখি, সোমবারে রোজা রাখি, আর একটা হলো বৃহস্পতিবারে রোজা রাখি। সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি নবীর জন্ম, আর বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো আল্লাহ তাবারক তাআলার দরবারে প্রতি সপ্তাহের আমলগুলা এই বৃহস্পতিবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো আমি চাই যে রোজা অবস্থায় আমার আমলগুলা আমার আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ এই 2টা রোজা হবে না, আমার শরীরে অনেক শক্তি। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আইয়ামে বীজের রোজাগুলো রাখো, অর্থাৎ মাসে যে আরো 3টা রোজা, 13, 14, 15 তারিখের রোজা। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে অনেক শক্তি, আপনি আমাকে আরো রাখার সুযোগ করে দেন। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ তাহলে তুমি সাওমে দাউদি রাখো। দাউদ আলাইহিস সালাম যেমন করে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন ইফতারি করতেন, তুমি তেমন করে রোজা রাখো। আমার নবী যখন একের পর এক
আব্দুল্লাহরে রোজা কম রাখার জন্য বলে। আরে এখন আব্দুল্লাহর জবান বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর কোনো কথা বলে না। চোখের কোনা দিয়া টপ টপ করে পানি বেবে, গাল বেবে, দাড়িগুলা ভিজে ভিজে জমিনে পড়া আরম্ভ হয়ে গেছে। আমার নবী তাকাইয়া দেখে রে, আমার একজন সাহাবী আমার আল্লাহর গোলামি করার জন্য কি পরিমাণ ইচ্ছা। আরে নবীজি আব্দুল্লাহর চোখের পানি দেখা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম 5 দিন ব্যতীত সারা বছর তুমি রোজা আল্লাহর জন্য পালন করবা। কেমনে সম্ভব? গন্তব্য যদি আগে ঠিক করতে পারেন তাহলে সম্ভব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ফজরের ওযু দিয়ে এশার ওযু দিয়ে ফজর আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। কয় বছর ভাই? আপনাদের কাছে আমাদের কাছে এগুলো গল্প মনে হয়? সারাটা রাত আল্লাহর গোলামি করেছেন, মুজতাহিদ ছিলেন, মাসআলা ইস্তেমবাদ করেছেন। সারা রাত কোন দিক দিয়ে চলে গেছে। এখনো মুজতাহিদ দিয়ে একজন পাওয়া যায়, দেখবেন হাতের ভিতরে বাংলা বুখারী শরীফ নিয়ে বুখারী স্টাডি করি, আছে না? কথা বলেন, আছে না নাই? মুজতাহিদ না, তুমি একটা ভণ্ড বাটপার, ঠিক কিনা বলে? কারণ হাদিস তুমি পড়ো, হাদিসকে তুমি ভালোবাসো না, বাংলা বইয়ের মতো মনে করো। কোরআন পড়ে মোহাব্বত, মদিনাওয়ালা যে মেজাজ নিয়ে, মেজাজ নাই। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 55 বার হজ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কতবার হজ করেছে ভাই? 55 বার। ইমামে জুফার রাহমাতুল্লাহি আলাইহি 70 বছরে একটা কবিরা গুনাহ করে নাই। আল্লাহু আকবার পড়ে। কত বছরে ভাই? 70 বছরে একটা কবিরা গুনাহ করে নাই। আর আজকে আমার আপনার আমলের অবস্থা তো বড় ভয়ঙ্কর। এজন্য যুবক ভাই, নিজেকে তৈরি করো, নিজে আমি তুমি সবাই কার গোলাম? একটু জোরে বলেন না কার? আরে আরেকজন তাবিঈ, প্রখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর নামাজের আজানের আগে গিয়া মসজিদে বসে থাকতেন। আল্লাহু আকবার। কত বছর? 40 বছর। আরে ধরেন, মনে করেন এশার আজান হবে 8টায়, আল্লাহর পাগল 8টা বাজার আরো 20 মিনিট 15 মিনিট আগে মসজিদে হাজির হয়ে গেছে। সাথীরা ডাক দিয়ে কয়, সাঈদ, আপনার বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। আজানের আগে আগে আপনি মসজিদে গিয়ে বসে থাকেন। এ সাঈদ, আজানের আগে তো মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি আগে আগে যান, কারণটা কি? আরে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ভাই, আমি আগে আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার কারণ কি জানো? মসজিদে মিনারা থেকে আজানের আওয়াজ আসার পরে যদি মসজিদে যাই, আমার আমলটা যদি এমন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ যদি আমারে ডাইকা বলে, সাঈদ রে, 30 বছর 40 বছর 50 বছর হায়াত তোমারে আমি দিয়েছিলাম, ও সাঈদ, কোনদিন
মসজিদে আজানের আগে তুমি আসো নাইয়া, তোমার ডাইকা ডাইকা আমার দরবারে সাজদা দেওয়ার জন্য আনা লাগছে। ও ভাই বলো না, আমি ওই সময় মালিকের দরবারে কি জবাব দেব? আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? জোরে কন্যা আল্লাহু আকবার। মেজাজটা কি চিন্তা করেছেন যে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? আল্লাহ যদি বলে যে গোটা জীবনটাই মসজিদের আজান শুনে মসজিদে আসছো, এজন্য আমি আজকে 40টা বছর মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসার আগে মসজিদে ঢুকে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও জানায় দিয়েছেন, যাদের দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই গোলামের নমুনাটা একটু খেয়াল করো। আমিও গোলাম, সাহাবায়ে কেরাম গোলাম ছিলেন। আমিও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামেরও নামাজ ছিল। আমিও পর্দা করি, সাহাবায়ে কেরামের পর্দা ছিল। মানে আমার আপনার গোলামিটা একটা গণ্ডির ভিতরে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু সারি। কিন্তু সাহাবায়ে কেরাম যেই মেজাজে গোলামি করেছে, ওই গোলামি আমার মধ্যে আসে না। ও ভাই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বয়সটা যখন বাড়া আরম্ভ হয়ে যায়, এক সময় বয়স যাইতে যাইতে ৭৯ বছরে ঠিকা যায়। আব্দুল্লাহ রোজা রাখে না, আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এমন সময় চিকিৎসার জন্য ডাক্তারকে হাজির করা হয়। ডাক্তার ডাক দিয়া কয়, ভাই আব্দুল্লাহ, একটু রোজাটা কি আর ছেড়ে ছেড়ে রাখা যায় কিনা, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে রোজাটা রাখা যায় কিনা? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ডাক্তার মন চাইলে চিকিৎসা করো, না মন চাইলে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু একটা কথা শুনে নাও, এই নবী আমাকে রোজা রাখার পারমিশন দিয়েছে, সুতরাং তোমার পারমিশন দেওয়ার দরকার নাই। জোরে জোরে বল আল্লাহু আকবার। পারমিশন দিয়েছেন কে? আল্লাহর বান্দা রোজা অবস্থায় নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কি অবস্থায়? কারণ আল্লাহ পাকের যতগুলা হুকুম আছে, রোজাটা একটু আলাদা না? কি বলেন, আলাদা কিনা আমার ভাইরা? এজন্য চিন্তা একটা দোকান, ফিকির একটা দোকান। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ আমার জানায় দেয়, যারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ভয় আছে না নাই? আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে, তাদের মধ্যে দুনিয়া প্রেমিক তারা হতে পারে না, ক্ষমতার কোনো প্রেম তাদের মধ্যে থাকতে পারে না, বাড়ির প্রেম তাদের মধ্যে থাকতে পারে না, নারীর প্রেম তাদের মধ্যে থাকতে পারে না। প্রেম তো একটাই হবে, অন্তরের মধ্যে তো একজনের জন্য জায়গা থাকবে, তিনি কে? একটু জোরে বলেন নাকি? একটু আওয়াজ দিয়া ভিতর থেকে বলেন নাকি? এ যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, এই লেবু বাগানের পর্দার আড়ালে আমার মা, এই জন্য মালিকের প্রেমিক হয়ে যাও। মালিকের প্রেমিক যারা হয়, তারা কোন ধরনের মালিকের হুকুমের খেলাফ চলতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? যেন মালিকের প্রেম। আর একমাত্র গোলাম তো মালিকের প্রেমেই মত্ত থাকবে। গোলাম যিনি হবে, তিনি তো অন্য কারো প্রেমে মত্ত থাকা যাবে। দেখবেন আমাদের দুনিয়ার জমিনে যারা রাজনীতি করে, আছে না নাই ভাই? আছে না নাই? দেখবেন সারাদিন নেতার পিছনে পিছনে ঘোরে, ঠিক কিনা? সারাদিন কার পিছনে? নেতা। যে আমি যদি নেতার ডানে থাকি, আমি যদি বামে থাকি, আমি যদি তার সামনে থাকি, তাহলে কি হবে? যে নেতা আমাকে বিভিন্ন ভাবে প্রোটোকল দিবে, ঠিক কিনা বলেন?
তাইলে আমি আপনি যদি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি দাবি করি, কার গোলামি? আল্লাহর গোলামি দাবি করি, তাহলে সব সময় জিকির ফিকির থাকবে কার? কথা বলেন কার? আরো জোরে কোন? এজন্য ভাই খুব খেয়াল করে যে সাহাবা একরামের উদ্ধৃতি দিয়ে দিয়া আমি কিন্তু আপনাদের সামনে কথাগুলো পেশ করছি। এভাবে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আমরাও দামি হয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ যে জান্নাত বানাইছে কাদের জন্য? কথা বলেন কাদের জন্য? কি জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা নাই? আছে আছে। তাহলে জবান দিয়ে যদি আওয়াজ না বাহির হয় তাহলে তো জান্নাতে সহজে যাওয়া যাবে না। জান্নাত বানাইছেন কাদের জন্য? আরো জোরে কোন? আর দুনিয়ার নাজ নিয়ামত বানাইছে কাদের জন্য? এজন্য হাদিসে আসছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য কি ভাই? কারাগার। কি কারাগার? তো খুব আরামের জায়গা, হ্যাঁ না কষ্টের জায়গা? হ্যাঁ, কষ্টের জায়গা। আর বেঈমানের জন্য এটা হলো বালাখানা। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন না কেন? এজন্য বাজান মাকসাদ ঠিক করেন। মাকসাদ যদি ঠিক হয়ে যায়, উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায়, গন্তব্য যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার ভিতরে আর কোনো সময় শয়তান গালেব হবে না। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না। এ যুবক, এই জন্য মূলটা নিয়ে চিন্তা করো রে বাবা, আসলটা নিয়ে চিন্তা করো রে বাজান। আমার আল্লাহ কি উদ্দেশ্যে আমারে বানাইলেন, আর আল্লাহ বানায়া আমারে কি উদ্দেশ্যে পাঠাইলেন? ছিলাম কোথায়, আসি কোথায়, আমার গন্তব্য কোথায়? গন্তব্য যদি ঠিক করতে পারো তাহলে তোমার উপরে শয়তান বিজয় হতে পারবে না।